আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ক্লাস করি ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দেন। তো আজকে আমরা আলোচনা করব, আমি লিখে দিয়েছি যে সূরা ইব্রাহিমের 1 থেকে 6, এবং আমরা ওখান থেকে ইয়াম শব্দটা বুঝতে একটু চেষ্টা করব সবাই মিলে। কারণ হচ্ছে কোরআন যতই পড়তেছি ততই মনে হচ্ছে যে কি বলবো, কিভাবে এটা আমি বুঝাবো যে এতটা ভারী জিনিস, যে এটা খুব সহজ কোনো বিষয় না এবং খুবই ভারী জিনিস, এবং প্রত্যেকটা বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা করার অবকাশ আছে। এখন আমরা সবাই মিলে যদি একটু করি, ধরেন যারা সচেতন আছেন, যারা কোরআনের ব্যাপারে সিনসিয়ার এবং যারা বুঝতে চেষ্টা করছেন, সকলেই একটু দেখতে চেষ্টা করবেন এই বিষয়গুলো। শুধু শোনার মধ্যেই আবদ্ধ না রেখে নিজেদেরকে, নিজেরা যেন আমরা একটু প্রচেষ্টা করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কারণ আমি যতই পড়ছি কোরআন, আমার কাছে মনে হচ্ছে যে খুব সহজ না। হ্যাঁ, বিষয়গুলো, প্রত্যেকটা বিষয়কে বের করে আনা, প্রত্যেকটা বিষয়কে আল্লাহ যে বোধটা দিয়েছেন সেই বোধে আনা বা সেই বুঝে আসা, এটা একটা দুর্গম পথ, এটা সহজ পথ না। এটা আমাদের সকলের মনে রাখতে হবে এবং সেই দৃষ্টিকোণ থেকে কোরআনটা আমাদের পড়তে হবে। তো এই বিষয়টা আমার বারবারই মনে হয় যে যখনই পড়ি আমার সূরা আপনার এই যে ইনশিরার কথা মনে হয়, যে আল্লাহ তাআলা বললেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করিনি, ওয়া ওয়াদানা আনকা উইজরাক, এবং আমরা নামিয়েছি তোমার থেকে বোঝা, এবং আল্লাযী আনকাদা যাহরাক, যা তোমার পিঠকে ভেঙে দিচ্ছিল, ওয়া রাফা'না লাকা যিকরাক, অতঃপর আমরা সমুচ্চ করেছি যে সেই উল্লেখকে, যিকরাক অর্থাৎ আমার আমার জেকেরকে, অর্থাৎ আমার স্মরণ, আমার বাণীকে আমি সমুচ্চ করেছি। ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই, অতএব নিশ্চয়ই আছে কষ্টের সাথে স্বস্তি। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় আছে কষ্টের সাথে স্বস্তি। ফাইজা ফারাগতা ফানসাব, অতএব যখনই তুমি অবসর হও তখনই তুমি চেষ্টা করো, তুমি দাঁড়াও, তুমি চেষ্টা করো, ইলা রব্বিকা ফারকাব, এবং তোমার রবের প্রতি মনোনিবেশ করো। কাজী এই কিতাব খুব সহজ জিনিস না। কোরআনের মূল তথ্য, মূল বুঝ যদি আমরা পেতে চাই, আমরা যদি এই কিতাবে আলোকিত হতে চাই, আমাদের প্রচেষ্টাটা খুবই যেন আমরা এই দিকে যেন ধাবিত হতে পারি, সেজন্য আমাদের সবসময় এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এবং সবাই বিষয়টা খেয়াল রাখবেন যে একটা বিষয় যেন আমরা সবাই মিলে চেষ্টা করি। তো আমি আজকে আপনাদেরকে আগে একটু দু একটা জিনিস একটু আপনাদেরকে হোমওয়ার্কের মতো একটা দেই। এই বিষয়টা আগে আমি আপনাদেরকে হোমওয়ার্কটা দিয়ে আমি পড়াটা শুরু করি। আপনারা পড়বেন সূরা কাহাফের, একটু লিখে রাখেন। সূরা কাহাফের আপনারা পড়বেন 32 থেকে 49। 32 থেকে 49 এটা একটা আপনার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, দুই ব্যক্তির কাহিনী। সূরা কাহাফে 4টা ঘটনা আছে। একটা আমরা জানি গুহাবাসীর কথা, আর একটা আছে দুই বাগানওয়ালার কথা, আর একটা ঘটনা আছে যে মুসা এক জ্ঞানী ব্যক্তির সাথে সফর করেছেন সেটা, আর একটা আছে যেটা হলো জুলকারনাইনের কথা। এই 4টা ঘটনাই আসলে কিতাব কেন্দ্রিক এবং কিতাবের বুঝ, এগুলো এই ব্যাপারেই কথা বলা হয়েছে। কিতাব ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর কিতাব ছাড়া, এই যে কিতাবের বোধ ছাড়া আর কোনো কিছুই কোরআনে আসলে
আমি খুঁজে পাচ্ছি না। যতই পড়ছি ততই মনে হচ্ছে যে হারিয়ে যাচ্ছি, এবং এই কিতাবের কথাই বলা হচ্ছে, কিতাবের বুঝকে বিশ্বাস করা, ভাবি কিতাবের বোধকে ভাবি বিশ্বাস করা। সালামুন আলাইকুম। একটু ইন্টারাপ্ট করি, কত নাম্বার আয়াতের কথা বললেন সূরা কাহাফ? সূরা কাহাফ আমরা পড়বো, আমি বলতেছি সূরা 18, 32 থেকে 49 আপনারা পড়বেন বাসায়। আর হচ্ছে এখন এখানে বিশেষ করে আমি আপনাদেরকে ফোকাস করতে বলবো 45। আপনারা পুরাটাই ফোকাস করবেন, কিন্তু 45 থেকে একটা মাসাল আল্লাহ তাআলা পেশ করেছেন। আপনারা যারা কোরআনের ব্যাপারে সচেতন তারা একটু দেখবেন এই ব্যাপারগুলো, খুবই খুবই গভীর ব্যাপারগুলো। এটা হচ্ছে একটা মাসাল পেশ করেছেন, ওয়াদ্রিব লাহুম মাসাল হায়াত দুনিয়া, একটা দুনিয়ার মাসাল পেশ করেছেন, দুনিয়ার জীবনের একটা মাসাল পেশ করেছেন, উদাহরণ পেশ করেছেন। এইটার মধ্যে এই আয়াতগুলো থেকে 45 থেকে আপনার 49 পর্যন্ত এখানে দেখবেন যে আল্লাহ পর্বত বলতে কি বুঝিয়েছেন। এখানে বলা আছে যে ওয়ায়াউমা নুসাইয়িরুল, অর্থাৎ আমি 46 এর মধ্যে দেখেন, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া, যে মাল মাল সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি এই দুনিয়ার জীবনের চাকচিক্য। এখন এই মাল বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, আর এই বানুন বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, এই হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার চাকচিক্য, তাহলে এই মালটা কি, এই বানুনটা কি, এটা একটু আপনারা ফোকাস করে বুঝে আপনারা দেখেন, এখান থেকে আপনারা কি বোধটা পান। এখন এখানে বানুন, যে এখানে সন্তান সন্ততি লিখেছে, আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, এখানে মূল শব্দ বানা। বানা, এই বানা হচ্ছে বিল্ড করা। হ্যাঁ, বানা কোনো সন্তান সন্ততি না। আমরা জানি ওয়ালাদুন বা আওলাদুন, হ্যাঁ, ওয়ালাদুন আওলাদুন সন্তান সন্ততি, কিন্তু আল বানুন এটা সন্তান সন্ততি না। এটা আপনারা যদি একটু রুট দেখে যদি মিনিংটা দেখেন, তাহলে এই বানার শব্দ হচ্ছে বিল্ডিং, মানে প্রস্তুত, মানে ফাউন্ডেশন। তাহলে এখানে কি কি বোঝা যায় এটা একটু দেখবেন। তারপরে যে আয়াতটা বলছে ওয়াল বাকিআতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রু আমালা। তাহলে এই আয়াতটাতে আপনারা এই যে সংশোধন থাকবে স্থায়ী, যেটা আল্লাহর পক্ষ থেকে, এবং এটা হবে উত্তম নৈকট্য হিসেবে। এটাও কি বলা হয়েছে এটা একটু দেখবেন। ওয়ায়াউমাল নুসাইয়িরুল জিবালু, আর সেদিন পর্বতকে চালানো হবে। এই যেদিন পর্বত সমূহকে চালানো হবে, ওয়াতারাল আরদা বারিজাতান, যে তুমি দেখবে জমিনকে উন্মুক্ত, হ্যাঁ, খোলা। তাহলে এই আয়াতের মূল বোধটা আসলে কি, এটা একটু হাইলাইট করেন। আর এই জিবাল বলতে কি বোঝানো হয়েছে? এই জিবাল আল্লাহ চালিয়ে দেবেন, পাহাড়কে চালিয়ে দেবেন। হ্যাঁ, পাহাড় কি আসলে চলে? পাহাড় কি চলে? আর এই পাহাড় বলতে আল্লাহ কি বুঝালেন? আমরা কোরআনে পড়েছি, আপনাদেরকে আয়াত নাম্বারও দিয়েছিলাম, যে পাহাড় বলতে আল্লাহ তার কিতাবগুলিকে বুঝিয়েছেন। আমরা সেই আয়াতগুলো দিয়েছিলাম। এখন এই জিবাল পাহাড় উনি চালিয়ে দেবেন। আবার ইয়াউম বলতে কি বুঝালেন? এরপরে দেখেন ওয়াহশারনা, এরপরে দেখেন এখানে আরো কয়েকটা শব্দ, যে জমিনকে তিনি উন্মুক্ত করবেন, সেদিন দেখতে পারবা যে জমিন উন্মুক্ত জমিন। এখানে এই উন্মুক্ত জমিন বলতে কি বোঝানো হয়েছে? পাহাড়কে চালিয়ে দেবেন, জমিনকে দেখবা উন্মুক্ত, এটা একটা বোধের আয়াত। হ্যাঁ, এখন আপনারা এই আয়াতগুলো পড়ে একটু দেখেন যে এই উন্মুক্ত জমিন বলতে আল্লাহ কি বুঝালেন, আর এই পাহাড় বলতে আল্লাহ কি বুঝালেন। আরেকটা দেখবেন যে এরপরে বলা হচ্ছে ওয়াউরিদু আলা রব্বিকা সফা, এবং পেশ করা হবে তোমার কাছে, তোমার রবের কাছে সারিবদ্ধভাবে। হ্যাঁ, পেশ করা হবে। কি পেশ করা হবে? আচ্ছা, যে তুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা, যেমন নিশ্চয়ই আসবে
তোমরা আমার কাছে যেমন তোমরা আমার কাছে আহ, তোমাদেরকে আমরা সৃষ্টি করেছিলাম আউয়ালা মাররা, প্রথমবার। এই প্রথমবার সৃষ্টি বলতে কি বুঝালেন আল্লাহ? তো এই কয়েকটা জিনিস আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন 49 পর্যন্ত এতটুকু আয়াত একটা আল্লাহ মাসাল পেশ করেছেন, এর থেকে আমরা কি বোধগুলি পাই এটা আপনারা একটু দেখবেন। কারণ এই প্রত্যেকটি জিবাল বলতে আমরা যদি নিজেরা না পড়ি, যদি শোনার উপরে ডিপেন্ড করি, তাহলে আমাদের আসলে ওই চিন্তার জায়গাটা শূন্য থাকবে। আমরা অবশ্যই সকলে মিলেই কোরআন নিয়ে ভাববো, চিন্তা করব, কারণ আমরা চাই কোরআনের বোধটা আল্লাহ তাআলা আসলে এই জিবাল বলতে কি বুঝালেন, উন্মুক্ত জমি বলতে কি বুঝালেন, বাগানওয়ালার দুই বাগানওয়ালার উদাহরণটা আল্লাহ, বাগানওয়ালার যে কাহিনীটা আল্লাহ পেশ করলেন, এটার মধ্যে কি বর্ণনা, কি দিক নির্দেশনা আমাদের জন্য আছে, বা ওখানে কি কথাটা আল্লাহ বলেছেন, এই বিষয়গুলো যদি আমরা না বুঝি, তাহলে হয়তো কোরআনটা আমাদের আসলে ওইভাবে আমরা কোরআনের বোধগুলি অ্যাকসেপ্ট করতে পারবো না। কারণ হচ্ছে কি, কোরআনের যে যতই পড়ছি, কোরআনের বোধ বিশ্বাস করা খুবই টাফ ব্যাপার। কোরআনের বোধ যখন বলা হবে, তখন বিশ্বাস করা খুবই টাফ ব্যাপার। কারণ খুব সিনসিয়ার অন্তর ছাড়া এই বোধ কেউ অ্যাকসেপ্ট করবে না। এটাই আমি কোরআন পড়ে বুঝেছি, এবং এইটাই আমি কোরআন পড়ে বুঝেছি, যেটা আপনাদেরকে আমি বলেছি যে সামাওয়াত মানে 7টি কিতাবকে বলা হয়েছে। এই সামাওয়াত মানে এত জীবন আমরা জেনেছি, আকাশ স্তরে স্তরে সৃষ্টি করা হয়েছে। যে আকাশ আমরা দেখতে পাই না, সেই আকাশ সম্পর্কে আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এরকমটা আল্লাহ হতে পারেন না। যে আকাশ আমরা দেখি না, সেই আকাশ সম্পর্কে কি জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা আমাদেরকে, এই প্রশ্ন আমাদের থাকতে পারে। তাহলে এই আকাশ আসলে কি, আকাশগুলো কি, তাহলে এগুলো আমরা দেখলাম। তাহলে এই যে বোধ, এই যে বুঝ, এটা আল্লাহ কোরআন থেকে আমাদেরকে বুঝতে হবে। কোরআনের মধ্যে এর বোধগুলো আছে, আমরা বাইরে থেকে মন গড়া কোনো বুঝ বুঝবো না, কিন্তু কোরআনই এর বুঝ আছে, এক্সপ্লেইন করা আছে। কিন্তু শুধুমাত্র আমাদের সিনসিয়ার একটা গবেষণার দরকার, এবং আমাদেরকে এই আন্তরিক হওয়া দরকার এই কিতাবের জন্য, এবং আমাদের বিশ্বাসের জন্য আমাদের আন্তরিক হওয়া দরকার। হ্যাঁ, এই 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 জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। যাই হোক, এরপরে আমরা আপনাদের পড়া এটাই একটু পড়ে দেখবেন, সবাই মিলে পড়ি। সবাই মিলে পড়লে আল্লাহ সহজ করবেন আমাদের জন্য, আর তাহলে বুঝগুলো আমরা নিতে পারবো, বোধগুলো নিতে পারবো। কোরআনের বোধটা দুনিয়ার কোনো জিনিসের না, কারণ আল্লাহ বলছেন সামাওয়াত অল আর্থ। হ্যাঁ, আর আর্থকে বলেছেন, এই জমিনকে বলেছেন জিনাতাল হায়াত আর দুনিয়া। হ্যাঁ, জমিন হচ্ছে জিনাত, যেটা যেই এই দুনিয়ার জীবন আখিরাতের জীবনকে কি করবে, মানে আখিরাতের জীবন থেকে তুমি গাফিল থাকবা। তার মানে কি, এই দুনিয়ার জীবনটা কি, আখিরা, এই সামাওয়াত বলতে কি, আখিরাত কি? আমরা আখিরাত বলতে বুঝে ফেলেছি যে আখিরাত হচ্ছে মৃত্যুর পরের পরকালীন জীবন, এটা বুঝিয়েছে না ভাই বোনরা, এটা বোঝানো হয়নি। আপনারা যদি শুধুমাত্র কোরআন থেকে আখিরাতের জীবন বলতে যদি মৃত্যুর পরের জীবন বুঝেন, তাহলে ওটা ভুল বুঝেছেন। আপনারা সেই আখিরাতের জীবন বলতে পরকালীন জীবনকে যেভাবে বোঝানো হচ্ছে, এখানে আখিরাতের জীবন বলতে আল্লাহ দুনিয়ার জীবনকেও বুঝাচ্ছেন। আখিরাত এবং দুনিয়া দুইটাকে পাশাপাশি রেখেছেন। আখিরাতের জীবন বলতে আল্লাহর সামাওয়াতকে, অর্থাৎ আল্লাহর কিতাবে বিশ্বাস স্থাপন করা, তার বোধে বিশ্বাস স্থাপন করা। আর হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার বোধ হচ্ছে যেটা আপনি দেখতেছেন আকাশ, যেটা আপনি পাহাড় দেখতেছেন, যেটা তুরকে মানুষ পাহাড় বানিয়ে ফেলেছে, আল্লাহর কিতাবগুলিকে আকাশ বানিয়ে ফেলেছে। আল্লাহর জিবাল পাহাড়, আল্লাহর পাহাড় বলতে যেটা বুঝিয়েছেন, সেটাকে আল্লাহর নার বলতে যে নূরকে বুঝিয়েছেন, সেটা একমাত্র নারের দিকে নেওয়া হয়েছে। এইভাবে যদি কিতাবের বোধগুলি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কখনোই সেই সত্যবোধে আসতে পারবো না। এটাই কথা। কারণ আপনারা গভীরভাবে কোরআন পড়ে দেখেন, হ্যাঁ, কোরআন নিয়ে কেউ দিনের পর দিন গবেষণা করা, এই যে হার্ড ওয়ার্ক করা, কষ্ট করা, শ্রম দেওয়া, এটা এর উদ্দেশ্য এই নয় যে কাউকে মিসগাইড করা, কাউকে ভুল জিনিসের প্রতি
ভুল দিকে গাইড করা, এটা ভুল দিকে তাদেরকে ডাইভার্ট করা, এটা না। কিন্তু কোরআনের বোধ সম্পূর্ণ ভিন্ন। আমি কোরআন পড়ে এতটুকুই বুঝেছি, আমি যত পড়ছি আমার মেরুদণ্ড আসলে ভেঙে যাচ্ছে। যত পড়ছি এর এর কিল কোরআন নেই, প্রত্যেকটি শব্দ নিয়ে গবেষণার দাবি রাখে। এখন এটা আল্লাহ তাআলা সহজ করবেন, এটা একটা বিরাট বড় বিষয়। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন যেভাবে আমরা কোরআন পড়ে যাচ্ছি যে পাহাড়গুলি চালিয়ে দিবেন, আমরা মনে করছি যে আকাশ সেদিন কিয়ামত হবে, আকাশগুলি ভেঙে যাবে, পাহাড়গুলি উড়িয়ে দেওয়া হবে, ধুলার মতো উঠতে থাকবে পাহাড়গুলি। ভাই বোনরা, একটা কথা বলি, এই পৃথিবী যেরকম আছে সেরকমই থাকবে, কোরআন তাই বলছে। যেরকম আপনারা দেখেছেন যে পৃথিবীকে পাহাড় উড়িয়ে দেওয়া হবে, তার মানে এই পাহাড় না, এই পাহাড় না, আল্লাহর কিতাবগুলিকে ওপেন করা হবে। আকাশগুলি যেদিন বিদীর্ণ হবে, প্রত্যেকটি কিতাব বিষয় আলোচনা, এখানে প্রত্যেকটি আয়াত কিতাবের বিষয় আলোচনা। এগুলো আমরা বুঝতে পারি নাই, আমরা ওই আয়াতগুলোকে নিয়েছি। আকাশ ভেঙে যাবে, পাহাড় ধুলার মতো উড়ে যাবে, সমুদ্র উত্থাল হবে, আমরা বুঝেছি সমুদ্র সব পানি সব উপরে উঠে যাবে। আমরা সেগুলি কল্পনায় দেখছি, কিন্তু এগুলি একটি কথাও সত্য নয়। আপনারা কিতাব পড়ে দেখেন, কোরআন পড়ে দেখেন, কোরআনের মূল নির্যাসে গিয়ে দেখেন, এই আকাশ বলতে আল্লাহ কিতাবকে বুঝিয়েছেন। আকাশগুলি বিদীর্ণ হবে, তার মানে কি আকাশগুলো যেদিন তোমরা নিভিয়ে দেবা, সেই দিন আল্লাহ আবার সেগুলোকে ওপেন করবেন। সমুদ্রকে চালিয়ে দেওয়া হবে, তার মানে তোমাদের বানানো আদর্শকে পৃথিবীর মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে। আর আল্লাহর আকাশ সামাওয়াতকে, আল্লাহর কিতাবগুলিকে তোমরা সেদিন বন্ধ করে দেবে। তাহলে এই কথাগুলো আল্লাহ ওখানে বুঝাচ্ছেন, কিন্তু আমরা ভেবে নিয়েছি আকাশ ভেঙে যাবে, চন্দ্র সূর্য সব ভেঙে পৃথিবীর উপর পড়বে, আর সব তরঙ্গ মতো সব উড়ে উড়ে যাবে। না, এই কথা আল্লাহ কোরআনে বলছে না। আপনারা এগুলি দেখেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এগুলো সিনসিয়ারলি দেখেন, সিনসিয়ার হার্টে দেখেন। কাজী এই আকাশ আর জমিন বলতে, পাহাড় বলতে আপনারা ওই পাহাড়কে নিয়েন না। আল্লাহর বোধ, আল্লাহ যেটা পাহাড় বুঝিয়েছেন তার কিতাবকে, আকাশ বুঝিয়েছেন তার কিতাবকে, সমুদ্র বুঝিয়েছেন তার মানুষের বানানো ফিতনাকে। আল্লাহ এক একটা উপমা দিয়ে কথা বলেছেন। এখন এই শব্দগুলোকে যদি, এই বোধগুলিকে যদি আপনারা বুঝতে চেষ্টা না করেন, তাহলে এই কিতাবে বিশ্বাস আনা অসম্ভব। এটাই আল্লাহ কোরআনে বলেছে, ইল্লা কলিল লা ইউমিনুনা ইল্লা কলিল, তারা ইমান বিশ্বাস স্থাপন করতে পারবে না ইল্লা কলিল, সামান্য মানুষ ছাড়া। কাজী এই বোধ একটি অদৃশ্য বোধ, যেটা আল্লাহ বারবার বলেছেন গায়বের প্রতি ঈমান আনো, গায়বের প্রতি ঈমান আনো। যা তোমরা দেখো তোমরা সেইটাই মনে করছো সত্য, কিন্তু আল্লাহ ঈমান আনতে বলেছে গায়বে, আল্লাহ ঈমান আনতে বলেছে গায়বে। কাজেই এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এখন আমি জাস্ট আপনাদের কাছে আমি পড়বো সূরা ইব্রাহিমের 1 থেকে 6, বেশি আয়াত পড়বো না, এতটুকুই আমরা দেখবো যে এর মধ্যে আসলে বোধটা কি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা, যে এই কিতাব আমরা নাজিল করেছি তোমার প্রতি, লিতুখরিজা আন-নাসা, যেন মানুষদেরকে বের করে আনতে পারো, মিনাজ-জুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। তাহলে এখান থেকে একটু খেয়াল করেন, আমরা তো আয়াতগুলো পড়ে যাই, কিন্তু প্রত্যেকটি আয়াত একটু ভাবার বিষয়, প্রত্যেকটি আয়াতটি ভাবার বিষয়। আল্লাহ কি বললেন? এই কিতাব আমরা নাজিল করেছি কেন? যেন তোমরা মানুষদেরকে বের করে আনতে পারো জুলুমাত থেকে, অন্ধকারের পথ থেকে আলোর পথে। তাহলে অন্ধকারের পথ কোনটা, আলোর পথ কোনটা?
আমরা সূরা নূরে দেখেছি আলো কি। আমরা সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে দেখেছি আল্লাহ এই নূর বলতে কি বুঝিয়েছেন, নার বলতে কি বুঝিয়েছেন। তাহলে নূর বলতে আল্লাহর যে জীবন নীতির বোধ, আল্লাহর যে জীবন নীতির বুঝ উনি মানুষকে দিবেন, সেটাতে বিশ্বাস স্থাপন করা। আর তার বাইরে অবস্থান করছে মানুষের কাছে পৃথিবীর বুঝ। পৃথিবীর বুঝ যে শয়তান, যা অর্থাৎ আল্লাহ দুইটা জগৎকে কেন বানালেন, দুইটা জিনিসকে পৃথিবী দিয়ে বললেন যে পৃথিবী হচ্ছে ধোঁকা। আল্লাহ বারবার বলছেন পৃথিবী হচ্ছে ধোঁকা। এই পৃথিবী দিয়ে ধোঁকা দেওয়া হবে কি আখেরাতে। তা আখেরাত বলতে কি? আখেরাত বলতে আমরা ওই মরার পরে জীবনকে নিয়ে গেছি না। আখেরাত বলতে আল্লাহর যে কিতাবের যে বুঝ, সেটাকেও বলা হচ্ছে আখেরা। আমরা দেখব, এগুলো দেখব, আপনারা কোনো বিচলিত হবেন না বা আপনারা একেবারে হতাশ হবেন না। আপনারা ধৈর্য ধরে শুনতে থাকেন এবং ধৈর্য ধরে পড়তে থাকেন। আখেরা বলতে নিয়ে গেছে কিয়ামতের পরে বিচার হবে, বিচারের পরে জান্নাত জাহান্নাম হবে। আর কিয়ামত নিয়ে নিছে আকাশ ফেটে পড়বে, সমুদ্র উত্থালিত হবে, আর সব মানুষ একত্রিত হবে। এটাই আমরা বুঝে নিয়েছি। কিন্তু আল্লাহ তো বলছেন না, যে কোরআন বলছে না যে আকাশ ভেঙে যাবে। কোরআন তো বলছে না। এই আকাশ বলতে তো আল্লাহ আকাশ বুঝান নাই। আকাশ বলতে এই আকাশকে বুঝান নাই। আমরা চোখ দিয়ে যা দেখি তাই বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলেছে কি গায়বে বিশ্বাস করতে। আপনাকে বিশ্বাস করতে হবে গায়বে, যা আপনি দেখেন না সেটা আল্লাহর বোধ, যা আপনি দেখেন না সেটা আল্লাহর বোধ, যা আপনার অন্তরে ঢেলে দেওয়া হয়। আর যা আপনি দেখেন সেটা শয়তানের বোধ, সেটা শয়তানের বোধ যা আপনি দেখেন। তাহলে আর বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন থাকে না। তাহলে এখান থেকে বলা হচ্ছে কি যে এই জুলুমাত হচ্ছে কি শয়তানের পথগুলো, পৃথিবীতে যা কিছু আল্লাহ বানিয়ে দিয়েছেন এই পথগুলো। তাহলে আর নূর হচ্ছে কি আল্লাহর ওহীর বোধ। তাহলে তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি কেন? কিতাব নাজিল করেছি কেন? যেন তুমি মানুষকে বের করে আনতে পারো জুলুমাত থেকে, অন্ধকারের পথ থেকে আলোর পথে, অর্থাৎ আল্লাহর অন্ধকারের বুঝ থেকে আলোর বুঝে, অর্থাৎ আল্লাহর বুঝের দিকে যেন তুমি মানুষকে বের করে আনতে পারো। বিইজনি রব্বিহিম, তার রবের অনুমতি ক্রমে, ইলা সিরাত অর্থাৎ পথের দিকে, আল আজিজি আল হামিদ অর্থাৎ তার পরাক্রমশালী এবং নিজেই প্রশংসিত তার পথে। তাহলে তুমি সেটা কার পথ? আল্লাহর পথ। তাহলে আল্লাহর পথ মানে কি? কিতাবের বুঝ। তাহলে কিতাবের বুঝ, দেখেন কিতাব তো আছে আমাদের কাছে, কিন্তু কিতাবের বোধটা আমাদের কাছে নেই। এই বোধটাই নবী রাসূলরা এসে যাদেরকে আল্লাহ এই বোধ দিয়েছিলেন, এই বোধটাই ওরা মানুষের কাছে পেশ করেছে। তখনই তাদেরকে বলা হয়েছে পাগল, উম্মাদ, তারপরে পথভ্রষ্ট, তাদেরকে বলা হয়েছে। কারণ আপনার দেখা বোধের সাথে কিতাবের বোধ মিলবে না। কিতাবের বোধ মিলবে না। আপনি তো দেখেন আকাশ, 7টি আকাশ। এখন আল্লাহ বললেন 7টি আকাশ স্তরে স্তরে বানিয়েছি, আবার ওখানে ওহী করেন। এত কথা আল্লাহ কেন বলবেন ওই কথা যা আমি দেখি না? তাহলে এইটার বোধটা কি? আমরা কি কোনোদিন খুঁজে দেখেছি? তো এই আকাশ তো ওই আকাশ না। আল্লাহ বলেছেন 7টি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, যা মূল কোরআন, এবং সেই কিতাবই নাজিল, সেই প্রত্যেকটি আকাশে নাজিল হয় ওহী। তাহলে কি নাজিল হয়? আল্লাহ ওহী নাজিল হয়। তাহলে এই কিতাবের মধ্যে আল্লাহর বোধ উনি বুঝিয়ে দিয়েছেন। প্রত্যেক সময়ের সাথে সাথে প্রত্যেকটি সেই বোধ মানুষের কাছে নবী রাসূলরা এসে পেশ করেছেন। কিন্তু মানুষরা যেহেতু তাকে চেনে না, সেই হেতু তারা অস্বীকার করে নিয়েছে। শুধু চিন্তাশীল মানুষরাই সেই বোধকে অ্যাকসেপ্ট করেছে। এটাই মনে রাখবেন। গভীর চিন্তাশীল মানুষরাই আল্লাহর বোধকে অ্যাকসেপ্ট করতে পেরেছে। আর যারা গভীর চিন্তাশীল নয়,
তারাই আল্লাহর বোধকে ডিনাই করেছে। এটাই হয়েছে, এটাই হবে, এটাই হচ্ছে। আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর আল্লাহ তিনি যার জন্য রয়েছে মা ফিস সামাওয়াতি, অর্থাৎ যা কিছু আছে তার কিতাব সমূহের মধ্যে, আকাশের মধ্যে যা কিছু আছে, আর আর না, আল্লাহর তিনি আল্লাহ যার মালিকানায় রয়েছে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ সমূহের অর্থাৎ তার কিতাব সমূহের মধ্যে যা কিছু আছে সেটার মালিকানা উনি, ওয়া ফিল আরদ, এবং যা কিছু আছে পৃথিবীতে বোধ জিনিসের মালিক উনি। তাহলে একটা হচ্ছে জুলুমাত আর একটা হচ্ছে নূর। তাহলে আকাশ হচ্ছে নূর আর আমাফিল আরদ হচ্ছে জুলুমাত। আমাফিল আরদ হচ্ছে জুলুমাত। আকাশের বোধ আসবে রবের পক্ষ থেকে, জুলুমাত আর পৃথিবীর বোধ আসবে শয়তানের পক্ষ থেকে। আমি জানি না আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা। আমি আমি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন কিনা। এই যে বোধটা আমি বলছি এখন, যে আকাশের যত পথ অর্থাৎ কিতাবের বোধ আল্লাহর মালিকানা, এবং এই যে পৃথিবীর বোধ এটাও কার বানানো? আল্লাহর বানানো। আল্লাহ বানিয়েছেন কি? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা তার জন্য যিনি বানিয়েছেন সামাওয়াতি ওয়াল আরদ, কিতাব সমূহ এবং পৃথিবীর বোধ যিনি বানিয়েছেন। তারপর কি বলছে? ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, এবং তিনি বানিয়েছেন অন্ধকার পথসমূহ এবং নূরের পথ। তাহলে পৃথিবীর পথটাও ওনার বানানো, আর সামাওয়াতের পথটাও ওনার বানানো। সামাওয়াতের যে ওহির যে বোধ সেটা হচ্ছে আল্লাহর, এবং এই পৃথিবীর বোধ ওইটাও উনিই বানিয়েছেন। কিন্তু আল্লাহ বারবারই আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা বোধ নিবে কিতাবের, অর্থাৎ এই যে আমার কিতাবের যে বোধ সেটাই আমার প্রতি বিশ্বাস তোমাদের। গায়বে বিশ্বাস মানে কি? সেই বোধে বিশ্বাস আনাই হচ্ছে আমার প্রতি বিশ্বাস। আর দুনিয়াতে যা দেখো ওইটাও আমি বানিয়েছি, ওইটা অন্ধকার পথ, ওইটা দিয়েই এই কিতাবের বোধকে ঢাকা হবে। কিন্তু কিতাবের বোধ যখন আমি খুলে দেব, তখন যে এই বোধের উপরে যে ঈমান আনবে সেই হচ্ছে বিশ্বাসী, আর যে এই বোধকে ডিনাই করবে সে হচ্ছে কাফের। আর এই বোধকে তারাই ঢেকে দিয়েছে, যাদেরকে বোধ দেওয়া হয়েছিল তারাই ঢেকে দিয়েছে এই বোধকে। তাহলে এই কথাটাই এখানে বলছে। তাহলে এখানে দেখেন আল্লাহুল্লাযী, আল্লাহ তিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু রয়েছে আকাশ সমূহে, অর্থাৎ যা কিছু রয়েছে কিতাবের মধ্যে বোধ, এটা কার? উনি মালিক। ওয়া মা ফিল আরদি, যা কিছু বোধ রয়েছে পৃথিবীর মধ্যে অন্ধকারের মধ্যে, তারও মালিক তিনি। কারণ তিনি বানিয়েছেন কি? ওয়া জাআলনা যুলুমাত ওয়ান নূর, আমরাই বানিয়েছি জুলুমাতের পথ এবং আমরাই বানিয়েছি আলো। ওয়াইলুল লিল কাফিরিনা, আর দুর্ভোগ ধ্বংস কাফেরদের জন্য, যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয় তাদের জন্য দুর্ভোগ। মিন আযাবিন শাদীদ, এবং তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আল্লাযীনা ইস্তাহিব্বুনা আল হায়াতাদ দুনিয়া, যারা ভালোবাসে এই দুনিয়ার জীবনকে, অর্থাৎ যারা প্রাধান্য দেয়। যারা ভালোবাসে বলতে কি? যারা প্রাধান্য দেয় দুনিয়ার জীবনকে। আগে আমরা মনে করতাম যে দুনিয়ার জীবন বলতে গাড়ি বাড়ি টাকা পয়সা ইত্যাদি, ধন সম্পদ ইত্যাদি। হ্যাঁ, এটা একটা কি যে আপনাকে কিতাব থেকে সরিয়ে রাখে, কিতাব থেকে আগে আপনার যে দায়িত্ব সেটা থেকে সরিয়ে রাখে। কিন্তু এই দুনিয়া এখানে মেইনলি বোঝানো হচ্ছে যে, আমি যতটুকু বুঝেছি কোরআন পড়ে সেই বোর্ডটা আমি শেয়ার করি, আপনারা ভেবে দেখবেন। আমি বারবারই বলি, আপনাদেরও ভাবার বিষয় এগুলো, যে আমি বলছি না যে এই কথাটাই আপনাদের মেনে নেওয়া হচ্ছে আপনাদের
চিন্তা চেতনার উপরে আপনাদের এই মেনে নেওয়া বা বিশ্বাস করা বা ভাবনার ডোর খোলা, যেটাই বলেন। আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আলাল আখিরাতে, আখিরাতের উপর। তাহলে এখানে কি নেবেন? এই যে আমাদেরকে আমরা বুঝেছি কি দুনিয়ার জীবন বলতে টাকা পয়সা, চাকরি বাকরি, ঘর বাড়ি, এটাই বুঝেছিলাম। আলাল আখিরাতে, আখিরাত বলতে কিয়ামতের পরে মরে যাব, তা ভালো ভালো কাজ করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, তারপরে মানে নফল বেশি বেশি ইবাদত করতে হবে, এগুলি আখিরাতের। ওগুলি না করে টাকা পয়সা, ঘর বাড়ির প্রতি বেশি মানে মনোযোগ দিয়েছি, এটা বলা হচ্ছে। আমরা এগুলি বুঝেছি, কিন্তু এর গভীরতা গিয়ে দেখি যে না, তা না। এখানে বলা হচ্ছে যারা প্রাধান্য দিবে দুনিয়ার বোধকে, হায়াতের দুনিয়ার বোধকে যারা প্রাধান্য দেবে, আলাল আখিরাতে, অর্থাৎ গায়বের বোধের উপর। আখিরাতের বোধ মানে গায়বের বোধের উপরে, আল্লাহর বোধের উপরে যারা দুনিয়ার বোধকে প্রাধান্য দিবে, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি, আর তারা মানুষকে বাধা দেয়, মানুষকে বাধা দিবে, আন সাবিলিল্লাহি, আল্লাহর পথ থেকে। তারাই মানুষকে বাধা দেবে আল্লাহর পথ থেকে। দেখেন তো আয়াতের সাথে মেলে কিনা, বোধের সাথে। তারাই বাধা দেবে মানুষকে আল্লাহর পথ থেকে। তাহলে যারা আল্লাহর বোধকে রোধ করে, যারা দুনিয়ার বোধকে এস্টাবলিশ করতে চায়, তারাই বাধা দেবে মানুষকে আল্লাহর পথ থেকে। ওয়ায়াবগুনাহা, এখন ওয়ায়াবগুনাহা এখানে বাগিয়ান শব্দটা হচ্ছে বাগিয়ান। বাগিয়ান মানে আমরা দেখেছি যে তারা ইখতিলাফ করে, মানে জেদ বশত, তারা তর্ক বিতর্ক করে জেদ বশত, তাদের মধ্যে একটা মানে জেদ বা তাদের মধ্যে একটা মানে মেনে নেওয়ার মন তাদের নেই, এই যে তাদের মধ্যে একটা বক্রতা। তাহলে আল্লাহ বলতেছেন ইয়াবগুনাহা ইওয়াজা, তারা ইওয়াজা মানে তারা বাঁকা পথে, মানে এর আল্লাহর পথে আসতে দিতে বাধা দেয়, এবং তারা তাকে করতে চায়, অর্থাৎ বাঁকা, অর্থাৎ এটাকে বক্র করতে চায়। এরপর দেখেন উলাইকা ফি দালালিন বাঈদ, ওই সব লোকই গোমরাহির মধ্যে, ওই সব লোকই বহু দূরে চলে গেছে গোমরাহির মধ্যে, অর্থাৎ এই লোকেরাই। তাহলে এই আয়াত থেকে কি বুঝলেন? এই যে আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, এই হায়াতাদ দুনিয়া বলতে কি আমরা এই আলাল আখিরাতে, আখিরাতের দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয় আখিরাতের উপর, এবং তারা মানুষকে বাধা দেয় আল্লাহর বিধান, মানে ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি, আল্লাহর পথে তারা বাধা দেয়, এবং ইয়াবগুনাহা ইওয়াজা, এবং তাকে তারা করতে চায় কি যে বাঁকা, তারা সেই পথটাকে, আল্লাহর পথটাকে তারা বক্র করতে চায়। তাহলে এটা কারা? তাহলে এখানে কি নিবেন? আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার বোধকে প্রাধান্য দিচ্ছে, যারা দুনিয়ার বোধকে প্রাধান্য দেয় বা দুনিয়াকে প্রাধান্য দেয়, তারাই কি করবে? আলাল আখিরাতে, আখিরাতের উপর। তাহলে এই যে এই আখিরাতের উপর বলতে এখানে আমি যতটুকু বুঝেছি যে এই যে আল্লাহর যে গায়বের বিষয়গুলো, যেটা আল্লাহর তরফ থেকে বোধটা আসে, আল্লাহ যে কিতাবের বোধটা মানুষকে দেন, এই বোধটার উপরে যারা দুনিয়ার বোধকে প্রাধান্য দিবে, তারাই আসলে আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়ায়। এটাই আমি বুঝেছি এখান থেকে। এবং পরবর্তীতে দেখেন উলাইকা ফি দালালিন বাঈদ, এবং ওই সব লোকই আছে গোমরাহির মধ্যে বহু দূরে চলে গেছে। ওয়ামা আরসালনা মিন রাসূলিন,
এবং আমরা পাঠাই নাই কোন রাসূলকে ইল্লা বিলিসানিন কাওমিহি, তার এছাড়া, অর্থাৎ তার জাতির ভাষা ছাড়া। অর্থাৎ যে কোন রাসূলকে আমরা পাঠাই না যে তার সেই রাসূল তার ভাষায়, মাতৃভাষায় কথা বলবেন না, এরকম কোন রাসূলকে আমরা তা মানুষের কাছে পাঠাই না। অর্থাৎ এই কিতাবের বোধ বলবে এমন একজন মানুষ যে তাদের ভাষার পাশাপাশি, অর্থাৎ তাদের ভাষার মানুষ হইতে হবে। আল্লাহ এখানে এই কথাটাই বলেছেন যে আমরা পাঠাই নাই কোন রাসূলকে ইল্লা বিলিসানিন কাওমিহি, তার জাতির ভাষা ছাড়া। হ্যাঁ, মানে সেম ভাষার ছাড়া আমরা কোন রাসূলকে পাঠাই না। লিউবাইনা লাহুম, যেন সে বর্ণনা করতে পারে, স্পষ্ট করতে পারে, তার কাছে বোধটাকে স্পষ্ট করতে পারে, লাহুম তাদের জন্য। কারণ যদি ভাষা যদি তাদের জানা না থাকে, তাহলে এটা কোনোদিনও বোঝা সম্ভব না। এজন্য বলছে যে তাহলে এই কথাটা কেন বলা হলো, দেখেন এর গভীরতা কি। একটা বুঝ, আল্লাহ দেওয়া বুঝটাকে যদি আপনি একটা সেম ভাষার মানুষ না হয়, তাহলে বোঝানো সম্ভব না, এটা বোঝানো সম্ভব না। আপনি অন্য কথা, আপনি ধরেন অন্য যেমন যারা ইংলিশ বলে, তাদের কাছে, যারা ইংরেজিতে কথা বলে, তাদের কাছে আপনি ইংলিশে ট্রান্সলেট করে একটা জিনিস বুঝাইতে পারেন, এবং এটা সম্ভব। কিন্তু একটা বোধকে বোঝানো সম্ভব না, একটা গভীর বোধকে বোঝানো সম্ভব না। কাজে এই কথাটার এটাই আমার কাছে এটাই গভীরতা মনে হয়েছে, আপনারা ভেবে দেখবেন। আমা আরসাল, আচ্ছা, এরপরে বলছে কি, ফায়ুদিল্লুল্লাহু, অতঃপর আল্লাহ পথভ্রষ্ট করেন, মান ইয়াশাউ, যে চায় তাকে, ওয়ায়াহদি মান ইয়াশাউ, এবং আল্লাহ পথ দেখান যে চায় তাকে। তাহলে এই কথাটা আবার আসলো কেন? এই যে আল্লাহ পথ দেখান যে চায়, তাহলে যে চাইবে তাকে আল্লাহ পথ দেখাবেন। এখন যে চাইবে, তার মানে কি, তার প্রচেষ্টা থাকবে, তার ধৈর্য থাকবে, তার অবিচলতা থাকতে হবে, তাহলে সে আল্লাহ তাকে ধীরে ধীরে পথ দেখাবেন। বললাম না, কোরআন এমন একটা বিষয় যেটা দুর্গম পথ। আমরা সূরা বালাদ পড়েছি না? সূরা বালাদ কি, লা উকসিমু বিহাযাল বালাদ, এই বালাদও আমরা দেখেছি। এই বালাদও আল্লাহ কিতাবকে বলেছেন, কিতাবের বুঝকে বলেছেন বালাদ। আমরা এই আয়াতগুলো আপনাদের কাছে স্পষ্ট করেছি, এবং আমরা না, আল্লাহ করেছেন, মানে আমরা বলতে আল্লাহ করেছেন। যেটা আমরা কতগুলো আয়াত আমরা পড়েছি, এরপরে আমরা দেখেছি সূরা 3 নম্বর সূরা ইমরানের 196 আমরা দেখেছি বালাদ, এবং আরো অনেক আয়াত আছে বালাদের। এখন এই বালাদের আয়াতগুলো যদি আপনারা পড়েন, দেখবেন যে বালাদ মানে কিতাব, কিতাবের বুঝ। তাহলে এই যে এই বিষয়গুলো কোরআন থেকেই, এই কিতাব থেকে প্রত্যেকটি কথা, শব্দকে আল্লাহ কি বুঝিয়েছেন, এটা উনি এক্সপ্লেইন করে দিয়েছেন। এটা আমি বাইরের থেকে বানায় কোনো কথা এখানে ঢুকাতে পারবো না, এই শক্তি কোনো মানুষের নাই। কারণ এখানে যদি বাইরের কথা ঢুকান, এটা মিলবে না, কখনোই মিলবে না, অসঙ্গতি হয়ে যাবে, মানে দুই রকম কথা হবে। কাজী এই কথা, আল্লাহর কথা, এই কোরআন থেকেই আপনার বোধ পাইতে হবে, এই বুঝটা কোরআন থেকেই নিতে হবে। এটা বাইরের কোনো শব্দ দিয়ে, বাইরের কোনো কথা দিয়ে মিলিয়ে বুঝাই দিবেন তা না। এই যে বালাদ, আমরা কতগুলো সূরা পড়লাম, বালাদ আমরা দেখলাম কি বলছেন আল্লাহ বালাদের ব্যাপারে। এরপরে আল্লাহ বললেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই বালাদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কাঠিন্যতার উপরে, কষ্টের উপরে, শ্রমের উপরে, যেটা দুর্গম পথ, আকাবা পথের উপরে। আকাবা দুর্গম পথ, এই পথটা সহজ না। সো এটার মধ্যে ধৈর্যের দরকার, অবিচল থাকা দরকার,
এবং এটার মধ্যে সাধনার দরকার। আমি একদিনে বুঝে যাব, 1 ঘন্টায় বুঝে যাব, বা 2-4টা আয়াত পড়েই বুঝে যাব, এরকম কোনো বিষয় কোরআন না, এরকম কোনো সাবজেক্ট কোরআন না। এটা যারা পড়েন বা যারা চেষ্টা করে দেখছেন তারা বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন যে এটা পড়ে যাওয়ার জন্য বই না, এটা সম্পূর্ণ কিতাবটাই হচ্ছে বুঝের। এটা শুধু রিডিং পড়ে যাওয়ার কোনো বই না, প্রত্যেকটি আয়াত বুঝের, প্রত্যেকটি আয়াতের বোধ আছে। এখন এরপরে দেখেন কি বলছে যে অহুয়াল আজিজুল হাকিম। এরপরের আয়াতটাতে আসি আমরা। ওয়ালাকাদ আরসালনা মুসা, আর নিশ্চয় আমরা মুসাকে পাঠিয়েছিলাম, বিআ ইয়াতিনা, আমার বাণী সমূহ সহ। তাহলে এই যে মুসা আলাইহিস সালামের কাছে যে পাঠিয়েছিলেন, তা আল্লাহ কি পাঠিয়েছেন? এই যে আমরা যে দেখি, মানে আমরা যে কোরআনে বারবারই দেখি যে নবী রাসূলদেরকে তার কওমের কাছে পাঠানো হয়েছে, তার জাতির কাছে পাঠানো হয়েছে। কি দিয়ে পাঠিয়েছেন? কিতাব তো সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানালেন, আদম আলাইহিস সালামকে জাস্ট একটা টেস্ট নিলেন উনি, যে ওই যে জান্নাতের একটা গাছ, ওই গাছটা ছিল একটা ফিতনা, ওই গাছটা ছিল একটা ফিতনা। আমি যদি আপনাদেরকে একটু পড়ে দেখাই, দেখি আমি আরেকটা পাই কিনা। এই যে 17 নম্বর সূরার 60 নম্বর আয়াতে দেখেন আল্লাহ এই যে আদম আলাইহিস সালামকে যে গাছটার কথা বলেছেন, এই গাছটা যে একটা ফিতনা, এটা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। দেখেন এখানে কি বলছে, 17:60 পড়ছি আমি। ওয়াইজ কুলনা লাকা, যে যখন তোমাকে আমরা বলেছিলাম, ইন্না রব্বাকা আহাতা বিন্নাস, যে তোমার রব, তোমার প্রতিপালক লোকদের, মানুষকে ঘিরে রেখেছে, হ্যাঁ ঘিরে রেখেছেন, মানুষকে ঘিরে রেখেছেন, আহাতা বিন্নাস, মানুষকে ঘিরে রেখেছেন। ওয়ামা জাআলনা রুইয়া, এবং আর আমরা বানাইনি দৃশ্যটিকে, রুইয়া মানে যা দেখার দৃশ্যটিকে আমরা বানাইনি, আল্লাতি আরাইনাকা, যা তোমাকে আমরা দেখিয়েছি, যা আমরা তোমাকে দেখিয়েছি। তাইলে এই কি দেখেছেন আল্লাহ রাসূলকে, এটাও একটা বিষয় চিন্তার। ইল্লা ফিতনাতা, এছাড়া আর কোনো উদ্দেশ্য নয়, ফিতনাতা লিন্নাসি, যে মানুষকে ধোঁকা বা প্রতারণার ছাড়া আর কোনো কিছুই নয়, মানুষকে ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কোনো কিছুই নয়। ওয়াস শাজারাতা আল মালউনাতা ফিল কুরআন, যে সেই অভিশপ্ত গাছটিকে, বৃক্ষটিকে বানিয়েছি যা কোরআনের মধ্যে, ফিল কুরআন, কোরআনের মধ্যে। তাহলে এই যে এরপরে তাহলে এখান থেকে দেখেন এই আয়াতটাতে, 60 নম্বর আয়াতটাতে কি বললেন, যে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন তোমাকে আমরা বলেছিলাম যে নিশ্চয়ই তোমার রব মানুষকে ঘিরে রেখেছেন, পরিবেষ্টন করে আছেন, কি দিয়ে, যে এরপরে বললেন আল্লাহ তাআলা যে আমরা বানাইনি যে রুইয়া, ওই দৃশ্যটার কথা বলছেন, আল্লাতি আরাইনাক। এখন এই দৃশ্য বলতে কি, এটা একটা ভাবার অবকাশ, যে তোমাকে যা আমরা দেখিয়েছি, ইল্লা ফিতনাতা লিন্নাস, মানুষকে পরীক্ষা করার জন্য, মানুষকে ধোঁকা বা প্রতারণা ছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। এই গাছটা যে উনি এরপরে বলছে অসাজারাতা, অর্থাৎ এই বৃক্ষটিকে, আল মালউনাতা, অর্থাৎ অভিশপ্ত বৃক্ষটিকে
আমরা বানাইনি মানুষকে ধোঁকা বা প্রতারণা ছাড়া আর কোনো উদ্দেশ্যে ফিল কোরআন যা আছে কোরআনের মধ্যে। তাহলে এখান থেকে এই আয়াতটা একটু চিন্তা করার বিষয় যে আসলে আল্লাহ এই গাছটি বলতে কি বুঝালেন, বা এই ফিতনা বলতে কেন কি বুঝাচ্ছেন আল্লাহ। তাহলে এই যে নবী রাসূলদেরকে যে পাঠালেন, প্রতি সময় যে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠালেন, কি দিয়ে পাঠালেন? যে পাঠালেন কিতাবের বুঝ দিয়ে। যে কিতাবের বুঝ মানুষ ঢেকে ফেলেছে তাদের কুফরি বাক্য দিয়ে, সেই বাক্যগুলিকে আল্লাহ ওপেন করে দিয়েছেন। কারণ এই কিতাবে আল্লাহ প্রত্যেকটি আয়াতের প্রত্যেকটি শব্দের বোধ আল্লাহ এক্সপ্লেইন করে দিয়েছেন। আমরা বারবারই দেখেছি যে কোরআনে আল্লাহ বলেছেন, আমি বারবার এই কোরআনকে আমি তাফসির করে দিয়েছি। ফাসাল না, আমি তাফসির মানে কি? তাফসির মানে হচ্ছে ডিটেল এক্সপ্লেইন করা। হ্যাঁ, তো আমি আমি বারবারই আল্লাহ বলতেছেন আমি তাফসির করে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি, পরিষ্কার ব্যাখ্যা করে দিয়েছি, এক্সপ্লেইন করে দিয়েছি, তারপরও তোমরা বুঝো না। তাহলে ডেফিনেটলি কোরআনের মধ্যে এক্সপ্লেনেশন আছে, কিন্তু আমাদের শুধুমাত্র জানার অভাব রয়েছে, বুঝার অভাব রয়েছে। এই দুইটা জিনিসে আমাদের কারণে আমরা বুঝতে পারছি না। তো আল্লাহ রাসূলরা যখন আসতেন তখন আল্লাহ রাসূলদেরকে আল্লাহ এই কোরআনটাকে ওহী করে দিতেন। অর্থাৎ এই কিতাবগুলো যখনই আল্লাহ যে কিতাবই এই মূল কিতাব তো কোরআনই, যেটা একদম হুদা থেকে স্টার্ট হয়েছে, এই কিতাবগুলো মানুষ ঢেকে ফেলতো, আবার আল্লাহ ওহী দিয়ে আবার তার এই কিতাবের থেকে বুঝিয়ে দিতেন। তারা বাইরের কথা দিয়ে আল্লাহ বুঝাতেন না যে কিতাবের মধ্যে এই বোধটা আছে, দেখো এটা আছে, তাহলে ওনারা এটাই বুঝাতেন। কিন্তু এটা যখন বুঝাতে যাইতেন, তা যাদের ছিল জয়গুণ, যাদের অন্তরে জয়গুণ ছিল, এবং যারা এই কিতাবকে যুগে যুগে দুইটা জিনিসের মধ্যে যুদ্ধ হচ্ছে, সত্য এবং মিথ্যা, তাহলে তারা কি করত? তারা ওই যখন সত্য তাদের সামনে প্রেজেন্ট করা হইতো, তারা আগুনের মতো জ্বলে উঠত। এরপরে তো আল্লাহ তার কিতাবকে একদম স্পষ্ট করে দিয়ে তাদের সমস্ত ফাউন্ডেশনকে গুড়িবালি করে দিত। তো এটাই আল্লাহ তাআলা বলতেছেন যে প্রত্যেক নবী রাসূলরা এসেই এই কিতাবের বুঝটাই মানুষের কাছে তুলে ধরেছেন। কিন্তু এই কিতাবের বুঝটা নিতে পারে নাই কারা? যারা আসলে নির্বোধ, তারাই নিতে পারে নাই। কারণ নির্বোধরা নিতে পারে না কেন? কারণ তাদের কোনো বিচক্ষণতা নেই, তাদের কোনো চিন্তা ভাবনা নেই, এবং তাদের কোনো চিন্তার গভীরতায় তারা বুঝতে পারে নাই, যার কারণে তারা এই বোধকে ডিনাই করে। আর যাদের চিন্তার গভীরতায় যারা প্রবেশ করছে বা কিতাব নিয়ে যারা চিন্তা করে, তারাই কিন্তু এই বোধকে অ্যাকসেপ্ট করতে পারে, কারণ কিতাবের বোধ দিয়ে। এই যে বালাদ, তারপরে মাদিনা, এই মাদিনা বলতে আল্লাহ কোন শহরকে বোঝান নাই। এখন আপনাদেরকে বললে, এখন যদি প্রত্যেকটি শব্দকে আল্লাহ আক্ষরিক কোনো কথাই বলেন নাই, এখন এই কথা তো আপনার কি বলবো, মানুষ তো নিতে পারবে না। এখন এইটাই আল্লাহ কোরআনে বলেছেন যে খুব ফিউ পিপল এই কিতাবকে নিতে পারবে, এই কিতাবের বোধ গ্রহণ করতে পারবে, যাদের মধ্যে যারা সুগভীর চিন্তাশীল এই কিতাব নিয়ে, তারাই পারবে। আর বাকিরা ছিটকে পড়ে যাবে, কারণ তারা টিকতে পারবে না এটার উপরে। হয় আগুনে, ওই যে বলছে না যে আগুনে পড়লে হয় ঝলসায় মরবে, নাইলে টিকে যাবে, দুইটার একটা হবে। তাহলে এই কথাটাই দেখেন এখানে। তাহলে এখানে বলছে কেন যে আমি মুসাকেও পাঠালাম, ওয়ালাকাদ আরসালনা মুসা, নিশ্চয় আমরা মুসাকে পাঠিয়েছি, যে বিআয়াতিনা, আমার নিদর্শনাবলী দিয়ে, অর্থাৎ আমার আয়াত বাণী সমূহ দিয়ে। তাহলে আমার বাণী কোনটা? আমাদের কাছে তো আল্লাহর বাণী আছে, তাই না? আল্লাহর বাণী আছে, এই কোরআন আছে না আমাদের কাছে? একটু বুঝতে চেষ্টা করেন তো, আমাদের কাছে কোরআন তো আছে, তাই না? সকলের ঘরে ঘরে আছে, সকলের হাতে হাতে আছে। তাহলে কেন এটার বোধ বুঝে আসতে পারতেছি না এখনো আমরা? মানে তাহলে বোধটা কি? কিতাবের বোধ দিয়ে মুসাকে পাঠিয়েছিলাম। কিতাব দিয়ে কি মুসা দেখতে পাইল কি? আগুন। মুসা দেখতে পাইল আগুন, অর্থাৎ কিতাবের বোধ, ওহি দেখতে পেল। আর এখানে বলছে আমরা আয়াতকে দিয়ে পাঠিয়েছি, তার মানে ওহির বোধ দিয়ে ওনাকে পাঠিয়েছে। আন আখরিজ, যেন তুমি বের করে আনো, কাওমাকা, তোমার জাতিকে, মিনাজ জুলুমাতি ইলা নূর,
অন্ধকার থেকে আলোতে। তার মানে অন্ধকারের বোধগুলি থেকে, দুনিয়ার বোধগুলি থেকে আলোর বোধ অর্থাৎ আল্লাহর দেওয়া বোধটা যাতে তাদের ভিতরে আসে, এই বোধটা তোমরা তাদেরকে যেন বুঝিয়ে দিতে পারো। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহি, এখন বললেন যে তাদেরকে উপদেশ দাও, তাদেরকে তুমি উপদেশ দাও বিআইয়ামিল্লাহি, আল্লাহর দিনগুলো দিয়ে। এখন এখানে কি নেবেন? আল্লাহর দিনগুলো দিয়ে কি? দিনগুলো দিয়ে আল্লাহর কি দিন দিয়ে উপদেশ দিবে? এখানে বলছে আয়াম, ইয়াউম, ইয়াউমের বহু বচন হচ্ছে আয়াম। ইয়াউম মানে ইয়াউম শব্দের বহু বচন হচ্ছে আয়াম। তাহলে এখানে আয়াম দিনগুলো দিয়ে, তাদেরকে উপদেশ দাও আল্লাহর দিনগুলো দিয়ে। তাহলে আল্লাহর দিন এখানে তো দিনগুলো দিয়ে বলতে এই যে আজকে, কালকে, পরশু, হ্যাঁ, তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইভাবে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, এটাকে আমরা বুঝেছি। কিন্তু এই দিন বলতে কি এখানে? আমি আপনাদেরকে বলেছিলাম যে এই শব্দটার একটা গবেষণার দাবি রাখে। আপনারা একটু বিচক্ষণতার সাথে এই শব্দগুলো একটু দেখবেন যে আমরা যে দিন দিন পড়ছি ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা বলতে কি? সংগঠিত হওয়ার দিন। তাই সংগঠিত হবে কি? দিন কি সংগঠিত হবে? আল্লাহ তো এই কিতাবকেই সংগঠন করবে, মানে আল্লাহ তো এই কিতাবকেই খুলে দেবেন। সেদিন বিচারটা হবে কি? বিচারটা হবে যারা আমার কিতাবের বোধ, আমার কথার, আমি যে কথা বলেছি আমার চেতনা দিয়ে, আমার দেওয়া রূহ কি, আল্লাহর দেওয়া রূহটা কি, আল্লাহর দেওয়া চেতনা, আল্লাহর বুঝ আর তোমার বুঝ এক না। তাহলে আল্লাহর বুঝটাই আমি যখন তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, তখন আমার বুঝটাকে তোমরা অ্যাকসেপ্ট করো নাই। আজকে সেই দিন আল্লাহ তাআলা এই কিতাবের বোধকে খুলে দিবেন। সেদিন তারা দেখতে পারবে এবং সেদিন তারা হাত কামড়াবে আর বলবে ইয়া লাইতানি, যে আজকে হায় আফসোস, যদি আজকে মাটি হয়ে যেতাম, যদি আজকে মরে যাইতাম, যদি আজকে হাত কামড়াতে থাকবে যদি আমরা অ্যাকসেপ্ট করতাম। তাহলে এই যে এই কথাগুলোই, এখন এই আয়াম বলতে কি দিন নিবেন, নাকি আয়াম বলতে আমার কাছে যতটুকু, যেমন আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলছে যে মালিক ইয়াউমিদ্দিন, মালিক তিনি মালিক, ইয়াউমিদ্দিন এই দিন বলতে কি? এখানে লেখা বিচার দিন, বিচার দিনের মালিক তিনি। এখানে কি তাই? এখানে কি আপনারা যদি এই আয়াতটাকে চিন্তা ভাবনা করেন, তাহলে এটার অর্থ কি এটা দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কৃতজ্ঞতা বিশ্ব রবের, যিনি সারা পৃথিবীর রব, প্রতিপালন কর্তা। আর রহমান রাহিম, তিনি দয়াময়, তিনি অতীব মেহেরবান। তার মানে তিনি অনুগ্রহ করেন। আর মালিক ইয়াউমিদ্দিন, তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের। নাকি এই দিন বলতে লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদ, দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই। তাহলে দিন বলতে ওখানে জীবন নীতি। ওখানে যদি জীবন নীতি হয়, যে আল্লাহর জীবন নীতি বোধের মধ্যে কোনো জবরদস্তি নেই, জীবন নীতির বোধ, জীবন নীতির যে বোধ, এটার মধ্যে কোনো জবরদস্তি নেই। তোমাদের লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদ। আর কি বললো? যে এখন তোমাদের কাছে ভুল পথ আর সত্য পথটা স্পষ্ট হয়েছে, কাজেই যারা গ্রহণ করবে, না করলে নাই, এখানে কোনো জবরদস্তি নেই। তাহলে তোমাদের কাছে যখন একটা কিতাবের বুঝকে স্পষ্ট করা হয়, কিতাবের এভিডেন্স দিয়ে, কিতাবের আয়াতের দলিল দিয়ে, যখন তোমাদের কাছে একটি বিষয়কে, আল্লাহর একটি বোধকে যখন স্পষ্ট করা হয়, তখন যদি তোমরা সেটা মানতেও পারো, না মানতে পারো, সেটার মধ্যে কোনো জবরদস্তি নেই। কারণ সেদিন তো আল্লাহ সব প্রকাশ করবেন। এই দুনিয়ায় তোমাদের উপরে জাস্ট একটা পরীক্ষা চলছে, কে গ্রহণ করবা, কে গ্রহণ করবা না, এই বোধকে কে মেনে নেবা,
কে বিশ্বাস করবা কে করবা না। কাজে এইটা তো এখান থেকে এই যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, তাহলে আমার কাছে এটা মনে হয় না যে এই ইয়াউম দিন বলতে যদি জীবন নীতির বোধ হয়, তাহলে এই ইয়াউম বলতে কি, ইয়াউমের দিন এখানে কি হবে, যে জীবন নীতি বোধের মালিক তিনি, যে এই যে কিতাবের বুঝের মালিক তিনিই বুঝ দেবেন, তিনি ছাড়া বোধ দেওয়ার কেউ নেই। এটাই আমার কাছে মনে হচ্ছে। এখন আপনারা ভেবে দেখবেন, আপনাদের বিচক্ষণতা দিয়ে এই আয়াতগুলোকে পর্যালোচনা করে আপনারা ভেবে দেখবেন কি এই ইয়াউম বলতে কি দিন, নাকি এই ইয়াউম বলতে ধরেন সোমবার, বৃহস্পতিবার, শুক্রবারকে বুঝায়, নাকি কি বুঝায়, নাকি এটা কি বোধকে বুঝায়, এটা একটু দেখবেন। কারণ অসংখ্য আয়াত আছে যে যখন আমরা এই একটা বিষয়কে, যখন একটা শব্দের বোধকে যখন স্পষ্ট হবে, তখন আপনি ওই আয়াতগুলোর সাথে কানেক্ট করতে পারবেন যে আসলে আল্লাহ কি বলতে চাইছেন। তারপরে কি বলছে, ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন, যে আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করব, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করব, আর আমরা শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাইব, তোমার কাছে সাহায্য চাইবো, তোমার ইবাদত করব। তাহলে তোমার ইবাদত করব বলতে তো আমরা এই নামাজ, রোজা, হজ, যাকাত আমরা যেভাবে আগে দেখেছি, 5 ওয়াক্ত নামাজ, হজ করো মক্কায় গিয়ে, ইত্যাদি ইত্যাদি আপনারা এখন জানেন, সবাই যারা কোরআনে আছেন তারা জানেন। তা এগুলি তো বলা নাই। তাহলে মাল ইয়া কানাবুদু, তোমারই গোলামি করব। তা তোমারই গোলামি করব কি, তোমার যে দেওয়া বোধ সেটা কি আমরা অ্যাকসেপ্ট করব, আর এই ব্যাপারে তোমার কাছে আমরা সাহায্য চাই, তোমার বোধ এটা আমরা অ্যাকসেপ্ট করতে চাই, এবং এই ব্যাপারে তুমি আমাদেরকে সাহায্য করতে পারো মালিক ইয়াউমের দিন, যেহেতু তুমি হচ্ছ এই দিনের বোধের মালিক, এই জীবন নীতি বোধের মালিক তুমি। কাজে আমরা গোলামি করতে চাই তোমার, আর আমরা এই ব্যাপারে তোমার কাছে আমরা এই বোধের জন্য সাহায্য প্রার্থনা করছি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখাও এই পথ যেটা নিশ্চিত স্থির পথ, সেটা আমাদেরকে দেখাও, যেটা দৃঢ় এবং নিশ্চিত স্থির পথ, সেটা আমাদেরকে দেখাও। তাহলে কি দেখাবে এই স্থির পথ? আল্লাহ বলতেছেন যে ইন্না হাযা সিরাতাল মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ, এই কিতাবকে বলতেছেন। তাহলে তোমরা আমাদেরকে দেখাও সিরাতাল মুস্তাকিমের পথ। তাহলে সিরাতাল মুস্তাকিমের পথ তার মানে কি, এই কিতাবের বোধ আমাদেরকে দেখাও এই কিতাবের বোধ, এটা আমাদেরকে আল্লাহ তুমি দেখাও। এরপর কি বলছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এবং যাদেরকে তুমি এই বোধ দিয়েছো, সিরাতাল লাযিনা, যাদেরকে তুমি এই পথে, কার যেন মাইকটা অন আছে, একটু দেখবেন কেউ একটু মাইকটা, আসলাম ইঞ্জিনিয়ারকে ভাই একটু কষ্ট করে আপনার মাইকটা অফ করে দেন। তো এখানে কি বলছে যে আর সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে যেই পথে যাদেরকে আল্লাহ ওহী দেওয়া হয়েছে, অর্থাৎ ওহী বোধ যাদেরকে দেওয়া হয়েছে, সেই পথে তুমি চালাও আমাদেরকে। গায়রিল মাগদুবি আলাইহিম, এবং ওই পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, মাগদুব গদবে পরিণত হয়েছে যারা, আলাইহিম আলাদ-দাল্লিন, এবং আর অর্থাৎ তারাই মানে যারা পথভ্রষ্ট হয়েছে তাদের মধ্যে না। তাহলে তারা দলালার পথ তারাই বেছে নিয়েছে যারা মাগদুব। হ্যাঁ, তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন যে এই দিন বলতে কি, এখন এখানে যে বলেছে সূরা 14 ইব্রাহিমের যে আয়াতটাতে আমরা আসলাম, যে যখন বলল অজাক্কির হুম, তুমি উপদেশ দাও বি আইয়ামিল্লাহি, আল্লাহর, এখানে লিখছে আল্লাহর দিনগুলো দিয়ে। তাহলে উপদেশ আল্লাহর দিনগুলো দিয়ে কিভাবে উপদেশ দেব?
এখন দিনগুলো দিয়ে কিভাবে উপদেশ দেব? উপদেশ তো দিতে হবে আল্লাহর বোধ দিয়ে। তাহলে আল্লাহর বোধ দিয়ে উপদেশ দিতে হবে। আল্লাহ যে কিতাবগুলো যে এসেছে মানুষের কাছে, এই কিতাবের বোধটাই তো আল্লাহর কথা। এটার প্রতি বিশ্বাসী আল্লাহ দেখতে চান, যে কারা আল্লাহর বোধকে বিশ্বাস করে, কারা আল্লাহর বোধকে ডিনাই করে। এটাই আমি কোরআন পড়ে বুঝতেছি, যতটুকু আমি স্টাডি করতেছি আমি এইটুকুই বুঝতেছি, যে আল্লাহর বোধে কে বিশ্বাস করবে আর আল্লাহর বোধকে কে ডিনাই করবে, এটাই কোরআন থেকে বোঝা যাচ্ছে। তো আল্লাহর বোধটাকে মানুষ যা দেখে তার এই আইনুন দিয়ে যা দেখে, বাসায়ের না। বাসায়ের হচ্ছে অন্তর্দৃষ্টি। বাসায়ের দিয়ে যখন সে কিতাব দেখবে তখন সে আল্লাহর বোধ পাবে। আর যখন সে আইনুন দিয়ে কিতাব পড়বে তখন সে দেখবে পাহাড় মানে এই পাহাড়, আকাশ মানে উপরে আকাশ। তারপরে এই আইনুন দিয়ে দেখবে দিন মানে দিন, কালকে পরশু সোমবার বৃহস্পতিবার। তারপরে এই আইনুন দিয়ে যখন দেখবে তখন মানুষ এই দুনিয়ার বস্তুকেই মনে করবে যে আল্লাহ এই কথাটাই বলছে। মিসকিন বলতে বুঝবো যে এই মিসকিনই বলা হচ্ছে। হ্যাঁ, তো এই বালাদ বলতে আমরা বুঝবো নগর, ওই যেটা নগর লিখে দিছে। বাইত বলতে আমরা বুঝবো বাইত মানে ঘর, তাহলে ওই ঘর বুঝিয়ে দিছে, মক্কা ঘর বুঝিয়ে দিয়েছে। তাহলে এইভাবে দুনিয়ার যা আপনি দেখেন সেইটা দিয়ে বোধ দিয়ে দিছে আল্লাহর শব্দের। কিন্তু আল্লাহর বোধ হচ্ছে সম্পূর্ণ ওহী নির্ভর। তাহলে এই ওহী নির্ভর যেটা আল্লাহর যে চেতনা, আল্লাহর যে বোধ, সেটা কিতাবের মধ্যেই আছে, শুধুমাত্র আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে এই যে আয়াম মানে আপনি ওয়াজাক্কির হুম, তুমি উপদেশ দাও। তাহলে কি দেয়া? বি আয়ামিল্লাহি, আল্লাহর দিনগুলো দিয়ে। তাহলে আল্লাহর দিনগুলো কি হইতে পারে এখানে? এখন আপনারা ভাববেন, কিন্তু আমি যতটুকু পড়ে দেখেছি যে আল্লাহর দিনগুলো হচ্ছে যে মুসাকে আমরা পাঠিয়েছিলাম। এখানে উপরের আয়াতটা যদি আমি সতর্কতার সাথে দেখি, তাহলে এখানে বলা হচ্ছে যে মুসাকে পাঠিয়েছিলাম আমরা সেম তোমাকে যেভাবে কিতাব পাঠিয়েছিলাম, যে মানুষকে বের করার জন্য অন্ধকার থেকে আলোর দিকে। এই যে বলা হচ্ছে কিতাবুন আনজালনা, প্রথম আয়াতটা আমি পড়ছি, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আর ঠিক সেই একইভাবে আমরা মুসাকে পাঠিয়েছিলাম এই আয়াত সমূহের বোধ, বিআয়াতিনা, এই নিদর্শন বুঝা আমরা ব্যাককলের মতো তাকায় থাকি, নিদর্শন বলতে কি বুঝাইলো। তার মানে আয়াতের বোধ, প্রত্যেক নবীকে আয়াতের বোধ দেওয়া হয়েছে। রাসূলদেরকে কিতাব দিয়ে তাদের উপরে যারা মনোনীত সিলেক্টেড রাসূল ছিলেন, যাদের উপর কিতাব নাজিল হয়েছে, তাদেরকে এই কিতাব তাদের অন্তরে নাজিল করে প্রত্যেকটি বোধ আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। যে কথাটা আমরা কোরআনে বারবার পড়েছি, যে রাসূল যে শেষ নবী যাকে বলা হয়েছিল, যে শেষ নবী বলতে যে এই কিতাব যার উপরে নাজিল হয়েছে কোরআন, তাকে যে বলা হয়েছিল যে তুমি জিহ্বা নাড়াবা না, তোমার অন্তরে এটাকে বসিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আবার এর বিশদ বর্ণনা করারও দায়িত্ব আমার, তাফসির করে দেওয়ারও বাইয়িনা মানে স্পষ্ট করে এটা বর্ণনা করার দায়িত্ব আমার। তুমি মুখ নাড়াবা না, জিহ্বা নাড়াবা না। তার মানে কি, এই যে বোধ, এই কিতাবের বোধ, উনি কিতাব নাজিল করে আবার এটাকে অন্তরে বসিয়ে দিয়ে এইটার বোধটাকে প্রত্যেককে বুঝানো হয়েছে। তাহলে এই বোধটাই যারা জানতো তারাই ঢেকে দিয়েছে, জয়গুণরা যারা জানতো তারা ঢেকে দিয়েছে দুনিয়ার বোধ দিয়ে। আপনারা বুঝতে পারছেন কিনা কোরআন পড়ে আমি জানি না, কিন্তু আমি পড়ে এটাই বুঝতে পারছি যে পৃথিবীতে এটাই চলছে এবং এটা চলবে। পৃথিবী আল্লাহ যতদিন রাখবেন এবং যতদিন না তিনি একত্রিত করবেন সকলকে, এটাই চলতে থাকবে। তাহলে এই কথাটা, এবং খুব কম মানুষ, এই জন্যই আল্লাহ বলছেন খুব ফিউ মানুষ এতে ঈমান আনবে, খুব ফিউ পিপল আনবে। অধিকাংশই তারা পথভ্রষ্ট, অধিকাংশই তারা এই আল্লাহর বোধকে ডিনাই করবে। এটাই বলা হয়েছে। কারণ আফসুস মানে করার কিছু নেই আসলে।
এই যে আমরা আফসোস করি যে আসলে কেন মানুষ বুঝতেছে না, কেন মানুষ তর্ক করবেই, এটাই নিয়ম, এটাই করেছে, এটাই করবে। কারণ আসল বোধ মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ তারা যা চোখে দেখে, যেহেতু তারা চিন্তা ভাবনা করে না, কাজে যা চোখে দেখে, যা শোনে, ওইটাই তারা বিশ্বাস করে। একমাত্র চিন্তাশীল মানুষ ছাড়া কোরআনের এই বোধ, কিতাবের বোধ মানুষ অ্যাকসেপ্ট করতে পারবে না। তাহলে মুসাকে আমরা পাঠিয়েছিলাম কিতাবের বোধ দিয়ে, আন আখরিজ কাওমাকা, যেন তা ছিল এইটা, যে এই মর্মে যে তুমি বের করবে তোমার জাতিকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। তার মানে অন্ধকার বোধ থেকে আলোর বোধে। অযুক্কের হুম, কাজী তুমি উপদেশ দাও, বি আইয়ামিল্লাহি, আল্লাহর বোধ দিয়ে, আল্লাহর বোধ সমূহ দিয়ে, আল্লাহর দেওয়া বোধ সমূহ দিয়ে। আমি এটাই বুঝেছি, আপনারা ভেবে দেখবেন এই আয়ামা বলতে কি দিন, নাকি কোনো ইতিহাস, নাকি কোনো হাদিস, নাকি কোনো বাইরের কথা? আল্লাহ কি এই কথা এখানে অ্যালাউ করবেন কিনা? নাকি উনি বলছেন যে একদম স্পষ্ট লেখা, বি আয়ামিল্লাহি, আল্লাহর, ইয়াম মানে দিন, আর আয়াম মানে প্লুরাল, এখানে বহু বচনে আসছে, অর্থাৎ তার বোধ সমূহ দিয়ে, আল্লাহর বোধ সমূহ দিয়ে তাদেরকে উপদেশ দাও। এখন এইটুক আপনারা হাইলাইট করে আপনারা আয়াম শব্দটাকে আপনারা রিসার্চ করেন, আপনারা গবেষণা করেন, এই রিলেটেড যত আয়াতগুলি আছে আপনারা পড়ে পড়ে বুঝতে চেষ্টা করেন। কারণ এটা যার যার আখিরাতের বিষয়, তার চিন্তা করতে হবে। সকলকেই এই ব্যাপারে সচেতন হইতে হবে, যারা কোরআন শুনছেন। আর যারা শোনেন না তাদের কথা ভিন্ন, কিন্তু যারা শুনছেন তাদের প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব যে এটা যেন আমরা গাফিল না হই এই ব্যাপারে। আপনারাও এই আয়াতের আয়াম বের করে, এখন অনেক সুবিধা আছে, আপনারা এই শব্দগুলো বের করে আপনারা আয়াতগুলো পড়ে পড়ে বুঝে দেখেন যে এই আয়াম বলতে কি আল্লাহর বোধসমূহ, নাকি এই আয়াম বলতে কালকে পরশু এর পরের দিন, এরকম কোন দিনকে বুঝায়, না কি বুঝায়, এটা একটু দেখেন। ইন্না ফি যালিকা লায়াতিল্লি, যে নিশ্চয়ই এর মধ্যে আছে, অবশ্যই আমার বাণী, লিআ ইয়াতি, আমার বাণী। এটা কি আমার বাণী বলতে নিশ্চয়ই এর মধ্যে আছে কি আমার বাণী, আমার কথা, তার মানে আমার বুঝ। লিকুল্লি সাব্বারিন শাকুর, প্রত্যেকের জন্য, প্রত্যেক সেই মানুষের জন্য যে ধৈর্যশীল, সাব্বার, হ্যাঁ, সাব্বার অর্থাৎ অত্যন্ত ধৈর্যশীল, আর কি শাকুর, যে পরম কৃতজ্ঞ, যে কৃতজ্ঞ এবং যে অবিচল থাকে, যে অত্যন্ত ধৈর্যশীল। তাহলে এখান থেকে দেখেন যে এর নিশ্চয়ই এর মধ্যে আছে লা ইয়াতি, অর্থাৎ বোধ, বুঝ, অবশ্যই বোধ, কার, লিকুল্লি সাব্বারিন শাকুর, যে প্রত্যেকের জন্য যারা ধৈর্যশীল এবং পরম কৃতজ্ঞ। ওয়াইজ ক্বালা মূসা, আর যখন মূসা বলেছিল লিকাওমিহি, তার জাতিকে, উযকুরু নি'মাতাল্লাহি, তোমরা স্মরণ করো আল্লাহর অনুগ্রহকে। তাহলে আলাইকুম যা তোমাদের উপর দেওয়া হয়েছে, তোমাদেরকে দেওয়া হয়েছে। ইজ আনজাকুম, যখন তোমাদেরকে তিনি উদ্ধার করলেন, মিন আলি ফিরআউনা, ফিরআউনের অনুসারী থেকে যখন তিনি উদ্ধার করলেন তোমাদেরকে, ইয়াসুমুনাকুম, যে তোমাদের উপরে সে প্রয়োগ করা হচ্ছিল সু আল আজাব, নিকৃষ্ট শাস্তি। ওয়ায়ুযাব্বিহুনা, এবং তারা জবাই করছিল আবনা আকুম, তোমাদের পুত্র সন্তানদেরকে, ওয়ায়াস্তাহইউনা নিসা আকুম, আর তারা জীবিত রাখছিল তোমাদের নারীদেরকে। এখন দেখেন, আজীবন শুনে আসছেন যে ফিরআউন তার ছেলে পুত্র সন্তানদেরকে জবাই করছিল, মেয়ে সন্তানদেরকে জীবিত রাখছিল। এই কথা কোরআন বলছে না, এই কথা বলছে
যারা যারা আপনার কি বলবো, হয়তো চমকায় যাবেন, কথাগুলো চমকাবেন, কারণ একটি বোধ, আল্লাহর বোধ যখন শত শত বছর মরা থাকে, মানে আল্লাহর দেওয়া বোধ যখন মেরে ফেলায়, ধ্বংস করে ফেলায়, তখন যখন মানুষ আল্লাহর বোধ যখন সূর্যের মতো আলোকিত হয়ে উদ্ভাসিত হয়, তখন মানুষ একটু চমকায়। চমকানোটাই স্বাভাবিক। কিন্তু এইটা কি আদৌ সত্যি যে ফেরাউন তাদের সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে খালি গণহারে জবাই করেছে আর মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছে? এই বোধ কি আসলে? এটার বুঝটা কি আসলে? এই যে আমরা তো এইভাবেই পড়ে গেছি, তাই না? কিন্তু এই দেখেন এখানে কি বলছে, আমি আগে আসি। ইজ কওয়ালা মুসা, যখন মুসা বলল, স্মরণ করো যখন মুসা বলল, লিকাও মিহি, তার জাতিকে, উজ কুরু নেমাতাল্লাহি, স্মরণ করো আল্লাহর অনুগ্রহ। তাহলে আল্লাহর অনুগ্রহটা কি? ফার্স্ট আপনাকে ভাবতে হবে তার অনুগ্রহ কি। আপনাকে এখানে পজ নিতে হবে, দেন ভাবতে হবে তার অনুগ্রহ কি। তার অনুগ্রহ কি? আলাইকুম, তোমাদের প্রতি তার অনুগ্রহের কথা স্মরণ করো। তাহলে তার অনুগ্রহটা কি? তার অনুগ্রহ যতটুকু কোরআনে বোঝা যাচ্ছে যে তার অনুগ্রহ হচ্ছে তার কিতাবের বুঝ। যে মুসা যখন বলল তার জাতিকে যে স্মরণ করো আল্লাহর নিয়ামতের, অর্থাৎ তোমাদের আল্লাহর নিয়ামতের, আহ আহ নিয়ামত বলতে আল্লাহ যে তোমাদেরকে বোধ দিয়েছেন সেই কথা স্মরণ করো, আলাইকুম, তোমাদের উপর। এরপরে বলছে কি যে ইজ আনজাকুম, যখন তোমাদেরকে তিনি উদ্ধার করলেন, মিন আলি ফিরআউনা, ফিরআউনের অনুসারী থেকে, অর্থাৎ ফিরআউনের পথে ছিলা, ফিরআউনের পথে ছিলা তোমরা, ফিরআউনের মতাদর্শে ছিলা, তার আদর্শ তোমরা পালন করেছ। আল্লাহর আদর্শ, আল্লাহর কথা, আল্লাহর বোধকে বাদ দিয়ে প্রত্যাখ্যান করে তোমরা ফিরআউনের আদর্শ, তার কথা, তার বুঝকে তোমরা মেনে নিয়েছিলা। তা এই জন্য বললেন কি যে তোমরা স্মরণে রাখো, উজকুরু, তোমরা আল্লাহর নিয়ামতকে, যে তোমাদেরকে যে আল্লাহ এখন নতুন করে বোধ দিয়েছেন, জাগ্রত করেছেন, মৃত থেকে যে জীবিত করেছে, সেই জন্য তোমরা কি করো? আল্লাহকে স্মরণ রাখো, সেই ব্যাপারগুলো তোমরা স্মরণ রাখো, আল্লাহর বোধকে স্মরণ রাখো। আর তোমরা কি করেছিলাম যে যখন তিনি তোমাদেরকে উদ্ধার করেছেন কি থেকে? আলি ফেরাউনা, ফেরাউনের সেই বুঝ ব্যবস্থা থেকে, সেই জীবন, তাদের সেই আদর্শ থেকে বের করেছেন। ইয়াসুমুনাকুম, তোমাদের উপর সে প্রয়োগ করত কি? তারা প্রয়োগ করত এই সু আল আজাব, সু আল আজাব, তার মানে নিকৃষ্ট শাস্তি, নিকৃষ্ট শাস্তি। ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম, এবং তারা জবাই করত তোমাদের সন্তানদেরকে। এখানে আবনা বলতে সন্তান না। আপনারা দেখেন বানা শব্দ থেকে, বানা মানে কি? বানা মানে হচ্ছে বিল্ড করা, বিল্ড করা, হ্যাঁ, বিল্ড করা। তাহলে এই বানার শব্দ থেকে, তার মানে সে ইউযাব্বিহুনা, এখানে জবাই করতে বলতে সে ধ্বংস করত বা সে পৃথক করত। আবনা আকুম, তোমাদেরকে যে আল্লাহ ফাউন্ডেশন দিয়েছিল, তোমাদেরকে যে জীবন আদর্শ দিয়েছিল, তার ভিত্তি সে ধ্বংস করত। এই জবাই করত পুত্র সন্তান। আওলাদুন, আওলাদ মানে শোনেন, অলাদুন, তাই না? বলে না যে বিনতুন আলাদুন, আলাদুন হচ্ছে ছেলে, আর অলাদুনের প্লুরাল ফর্ম হচ্ছে আওলাদুন। তাহলে আওলাদ, আওলাদ বলে না, আওলাদ, তোমাদের আওলাদ, তোমাদের আওলাদগণ। তাহলে এখানে বলা হচ্ছে আবনা আকুম, আবনা আকুম, তোমাদের ফাউন্ডেশন, বানা শব্দ থেকে। আপনারা বানা শব্দটা কোরআনে দেখে না,
দেখে নেন, আপনারা এটার উপর রিসার্চ করেন, বানা শব্দটা দেখেন। যদি আমি ভুল বলে থাকি আমাকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার যদি এনি পয়েন্টে ভুল হয় আপনারা আপনাদের সিনসিয়ার, আমি কিন্তু আপনাদেরকে ভালোবেসে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদেরকে এই কথাগুলো বলছি। আমাকেও ভালোবেসে আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমার প্রতি আপনারা যত্নবান হবেন। আমার যদি একটি ভুল দেখেন আপনারা প্লিজ আমাকে একটু বলে দেবেন, আমাকে ধরায় দেবেন, আমাকে সংশোধন করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। কারণ আমি যতটুকু বুঝছি সেই বোধ আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও বিচক্ষণতার সাথে প্রত্যেকটি শব্দকে যাচাই বাছাই করে নেন। যে আবনা শব্দ বানা শব্দ থেকে, তা বানা হচ্ছে বিল্ড করা। হ্যাঁ, তাহলে সে কি করতো? সে নিকৃষ্ট শাস্তির যে তোমরা এর আগে ছিল কি ফেরাউনের যে মতাদর্শ ছিল সেই আদর্শের উপর ছিল। তোমরা আল্লাহর আদর্শকে বাদ দিয়ে, আল্লাহর ওহির বুঝকে বাদ দিয়ে তারা যে সমস্ত আদর্শ বানিয়েছে সেইটার উপরে তোমরা ছিল। মুসা তার জাতিকে বলতেছে, এরপর বলল যে সে জবাই করত তোমাদের পুত্র সন্তানদেরকে। তার মানে পুত্র সন্তান এখানে নয়, এখানে বলা হচ্ছে সে ধ্বংস করত। জবাই বলতে কি আমরা দেখি না, কতল দেখেছি না, তা কতল আল্লাহ কি বললেন? সংগ্রাম করো। আল্লাহ ওখানে বলেন নাই যে মারো, কতল করো, মারো, এটা বলেন নাই। তাহলে কথার আয়াতের সেন্স আপনাকে বুঝতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে সে ধ্বংস করেছে কি তোমাদের ফাউন্ডেশনকে, আল্লাহর দেওয়া যে ফাউন্ডেশন ছিল সেই ফাউন্ডেশনকে, আল্লাহর দেওয়া জীবন আদর্শকে সে ধ্বংস করত। এবং ওয়াস্তাহইউনা নিসা আকুম, সে জীবিত রাখতো, অর্থাৎ সে বাঁচিয়ে রাখতো কি নিসা আকুম, তাদের বানানো ধর্মকে। নিসা শব্দের অর্থ হচ্ছে দুর্বল। নিসা শব্দের অর্থ আপনারা চেক করে নেন, রুট থেকে চেক করে নেন, নিসা শব্দের অর্থ হচ্ছে দুর্বল। তাহলে সে দুর্বল গুলোকে টিকিয়ে রাখতো আর আল্লাহর দেওয়া ফাউন্ডেশনকে সে ধ্বংস করত। অফি জায়ালিকুম, আর এর মধ্যে ছিল তোমাদের জন্য, এর মধ্যে জালিকুম যে বালা উম্মের রব্বিকুম আজিম, যে আল্লাহর মানে তোমাদের রবের পক্ষ থেকে বড় পরীক্ষা ছিল। এটা বড় পরীক্ষা ছিল তোমাদের রবের পক্ষ থেকে। তাহলে এটাই তো আমাদের দেখেন যুগে যুগে এই পরীক্ষায় আল্লাহ নিতেছেন। কারা আল্লাহর ওহিতে বিশ্বাস করবে, কারা এই পৃথিবীতে শয়তানের বানানো, অর্থাৎ মানুষ শয়তানরাই তো এগুলো বানিয়েছে। তা এই যে মানুষ শয়তানরা, যাই বলেন জিন শয়তানরা মানুষ শয়তানরা মিলেমিশে যে বানিয়েছে, এই বানানো ধর্মকেই তারা আল্লাহর মানে আদর্শ হিসাবে মেনে নিয়েছে। তাহলে যে আল্লাহ, এই কথাটাই আল্লাহ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মান্য নেই। তার মানে আল্লাহর কথা ছাড়া, আল্লাহর বোধ ছাড়া কোনো বোধকে তুমি মেনে নিতে পারো না। এটাই তোমার জন্য পরীক্ষা। এই পৃথিবীতে যাও, গিয়ে এই পৃথিবীর মাঝেই তোমাকে রাখা হবে এবং আমার কিতাব যখন তোমার কাছে যাবে, আমার বোধ যখন তোমার কাছে যাবে, এই বোধকে তুমি অ্যাকসেপ্ট করো কি করো না, এটাই হবে তোমার জন্য পরীক্ষা। তাহলে এই কথাটাই যে যখন মুসাকে পাঠালেন আল্লাহ, পাঠিয়ে যখন আল্লাহর কিতাবের বোধগুলি উনি স্পষ্ট করে দিলেন, যখন তার উপরে চিন্তাশীল মানুষেরা যখন ঈমান আনলো, তখন আল্লাহ বললেন, মুসা বললেন যে তার জাতিকে যে স্মরণে রাখো যে আল্লাহর এই নিয়ামতের কথা তোমরা ভুলে যেও না। আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণে রাখো। আগে তোমরা যখন তোমরা ছিলে ফেরাউনের এই মতাদর্শের উপরে, এবং ফেরাউন তোমাদের আল্লাহর দেওয়া আদর্শকে সে জবাই করছিল, অর্থাৎ সে ধ্বংস করছিল এবং সে টিকিয়ে রেখেছিল তার বানানো দুর্বল আদর্শগুলিকে। আপনারা কি এইটা নিবেন নাকি ওই, কারণ এটাই হচ্ছে কিতাবের বোধ, এটাই কিতাবের বোঝ। এখন ওই যে আপনাকে আমাকে সারা জীবন পড়েছি, শুনেছি, মুসার ইতিহাস লিখেছে, ফেরাউনের ইতিহাস লিখেছে, তারপরে ফেরাউনের স্ত্রী আসিয়ার ইতিহাস লিখেছে। এইভাবে ইতিহাস লিখে লিখে, তাফসির লিখে লিখে আমাদের মগজে মস্তকে যা স্টোর করে ফেলেছে, ওইটা থেকে তো আর বাইরে হইতে পারি না।
যার কারণে আমরা এই আয়াতের বোধগুলো নিতে আমাদের বাধাপ্রাপ্ত হয় ওই কথাগুলি। তবে যারা সিনসিয়ার, যারা বিচক্ষণ, যারা চিন্তাশীল, যারা অন্তরে খালেস, তাদের অন্তরই অ্যাকসেপ্ট করতে পারবে আল্লাহর ওহির বোধ। আল্লাহর ওহির বোধ সেই অন্তরগুলি শুধু টাচ করবে, আর কোনো অন্তর টাচ করবে না, আর বাকি অন্তরগুলো আল্লাহর এই কিতাবের বোধকে ডিনাই করবে। এটাই সত্য, এটাই সত্য। এখন আপনারা এইটুক আয়াত আমি পড়লাম, আপনারা এতটুকুই আমার বোধহয় পড়ার ছিল। হ্যাঁ, এতটুকুই। তো আপনারা এইটুক আয়াতকে আপনারা আবার পড়েন, পড়ে দেখেন। আর সূরা যে আমরা যে আপনাদেরকে বললাম যে সূরা কাহফের যে আয়াতগুলো, ওইটা আপনারা একটু পড়ে দেখবেন যে আয়াতগুলোর বোধটা কি। তা আজকে আমরা এখানেই রাখবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন নাই, আমরা রাখি তাহলে আজকে।